যেমন কেউ নিজেদেরকে সুন্নি দাবি করে, নিজেদের ওয়াহাবি দাবি করে, শিয়া দাবি করে, এমন বড় বড় দল পৃথিবীর মধ্যে আজকে মুসলমানদের বিভেদের বড় একটা প্রাচীর হিসেবে দাঁড়িয়ে উচিত। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা আজকে আলোচনা করব মুসলমানরা ঐক্যবদ্ধ থাকা এ বিষয়ে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেই দৃষ্টিকোণ থেকে আলোকপাত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ইসলামের মধ্যে নিজেদের মধ্যে দল তৈরি করা ইসলাম নিষেধ করেছেন, অর্থাৎ মুসলমানরা পরস্পরের মধ্যে বিভিন্ন দলে বিভিন্ন দলে খণ্ড বিখণ্ড হওয়া এ বিষয়ে কোরআন নিষেধ করেছেন, ইসলাম নিষেধ করেছেন। এটা কোনো আলেমের কথা না, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। তিনি মানুষদেরকে, মুসলমানদেরকে এক থাকার বিষয়ে আহ্বান করেছেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সকলেই আল্লাহ তাআলার রজ্জুকে, আল্লাহ তাআলার রশিকে ধারণ করো এবং পরস্পর নিজেদের মধ্যে বিচ্ছেদ তৈরি করো না, বিচ্ছেদ সৃষ্টি করিও না। কেউ যদি নিজেদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে, অর্থাৎ ধর্মের মধ্যে কেউ যদি বিচ্ছেদ তৈরি করে বা দল তৈরি করে, তাহলে এই বিষয়ে নবীজি তার কোনো দায়ভার নেবেন না। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাকুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাইইন, অর্থাৎ যারা নিজেদের ধর্মের মধ্যে, নিজেদের দ্বীনের মধ্যে বিভিন্ন খণ্ডে খণ্ডে দল তৈরি করবে এবং বিভিন্ন দলে বিভক্ত করবে, তাদের বিষয়ে নবীজি কোনো দায়িত্ব নেবেন না, নবীজির কোনো দায়িত্বভার থাকবে না, তিনি তাদের বিষয়ে কিছুই জানবেন না। মতানৈক্য মানুষের মধ্যে থাকতেই পারে, মতের মিল অমিল সেটা থাকাটাই স্বাভাবিক, কিন্তু এর জন্য আলাদা করে দল তৈরি করা, মতের ভিন্নতার কারণে দল তৈরি করা, এটা ইসলাম সাপোর্ট করে না, এটা ইসলাম নিষেধ করেছেন। বরং মতের ভিন্নতা এটা ইতিহাস দেখলে পূর্বপুরুষদের থেকেই পাওয়া যায়, এবং কি সাহাবাই কেরাম এবং তাবিদের যুগের মধ্যে মতের অভিন্নতা, মতের মিল অমিল এটা দেখা গিয়েছে, আমরা পেয়েছি। শুধু সাহাবিদের মধ্যে না, তাবিদের মধ্যে এবং পরবর্তী যে সমস্ত ফোকাহে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিন কেরাম, প্রত্যেকের মধ্যে মতের অভিন্নতা ছিল, কিন্তু তারা স্বতন্ত্র কোনো ফেরকা বা দল মত তৈরি করেননি, বরং তারা একই দল ইসলামের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন, সেখানের মধ্যে তারা সংঘবদ্ধ ছিলেন। কিন্তু আজকে দেখা যায় মুসলমানরা নিজেদের মধ্যে দল তো তৈরি করে যাচ্ছে, বিভিন্ন ফেরকা তৈরি করে যাচ্ছে, মত, দল মত এগুলো আলাদা আলাদা স্বতন্ত্র করে তৈরি করে যাচ্ছে। শুধু এতটুকু না, বরং নিজেদের মধ্যে দল তৈরি করার ফলেও তারপরেও তারা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না, এবং কি তারা নিজেদের দল নিয়ে সন্তুষ্টির ঢেকুর তুলছে এবং এই কথা বলছে, আমরাই সত্যের উপর আছি, অন্য কেউ সত্যের উপর নাই, আমরাই হেদায়েতের উপর আছি, অন্য কেউ হেদায়েতের উপর নাই। এভাবে তারা নিজেদেরকে সত্য মনে করছে এবং অপর দলকে তারা গোমরা মনে করছেন। অথচ এই ব্যাপারে কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক মানুষ যারা দ্বীনের মধ্যে, যারা খণ্ড বিখণ্ড করে দ্বীনকে এবং নিজেদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে, তারা নিজেদের দল নিয়ে, তারা নিজেদের মতামত নিয়ে এবং মতাদর্শ নিয়ে তারা নিজেদেরকে উৎসাহিত রাখে এবং নিজেরা এটাকে সঠিক মনে করে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তারা প্রত্যেকে তাদের দল নিয়ে সন্তুষ্ট থাকে, খুশি থাকে। এটা ইসলামের মধ্যে সম্পূর্ণ নিষেধ, নিজেদের মধ্যে দল তৈরি করে এবং নিজেরা সেই দলের মধ্যে আবার সন্তুষ্ট তৃপ্তি থাকা এবং অপর দলগুলোকে গোমরা সাব্যস্ত করা, এটা সম্পূর্ণ ইসলামের মধ্যে নিষেধ, আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এখন আসুন, আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তেই বিভিন্ন বড় বড় দলকে, বিভিন্ন বড় বড় দলে নিজেদেরকে বিভক্ত করেছি। যেমন কেউ নিজেদেরকে সুন্নি দাবি করে, কেউ নিজেদের ওয়াহাবি দাবি করে, শিয়া দাবি করে, এমন বড় বড় দল পৃথিবীর মধ্যে আজকে মুসলমানদের বিভেদের বড় একটা প্রাচীর হিসেবে দাঁড়িয়েছে। কোরআন কারীমের মধ্যে এটা নিষেধ করেছেন। এই নিষেধাজ্ঞা ইসলামের, এটা আমাদের নয়। সাহাবাই কেরামের মধ্যে যে মতানৈক্য ছিল, তারা এর কারণে তারা নিজেদের মধ্যে দল তৈরি করেন নাই, কারণ তাদের অনুসরণের বিষয় এবং তাদের আকীদার বিষয় ছিল এক, সেটা হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ যেহেতু এক, তাহলে আমাদের এখানের মধ্যে মতের ভিন্নতা থাকলেও নিজেরা স্বতন্ত্র কোনো দল কায়েম করব না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভ্রাতৃত্বতা বজায় রাখার জন্য বলেছেন। দেখা যায় আমাদের নেতারা নিজেদেরকে, প্রত্যেকেই আমাদেরকে তাদের দলের প্রতি আহ্বান করে, কিন্তু এটা আদৌ উচিত না, বরং আমাদের উচিত হলো প্রত্যেক নেতারা, অর্থাৎ ধর্মীয় নেতারা, তারা যেন আমাদেরকে ইসলামের প্রতি আহ্বান করে, এটাই আমাদের জন্য কাম্য এবং ধর্মীয় নেতাদের করা উচিত। কারণ হলো, একজন মুসলমানের সবচেয়ে সর্বোচ্চ পরিচয়
মুসলিম উম্মার সর্বোচ্চ পরিচয় হলো একজন মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দেওয়া। এর থেকে উত্তম পরিচয় আর হতে পারে না। অতএব আমাদেরকে মুসলিম উম্মাহ, মুসলিম হিসেবে পরিচয় দেওয়া, এটাই সবচেয়ে উত্তম হবে এবং সেটার জন্য আমাদের কাজ করে যাওয়া উচিত। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা পরস্পর প্রত্যেকেই প্রত্যেক মুমিন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানরা পরস্পর ভাই ভাই, তারা যেন নিজেদের মধ্যে পাঁচির তৈরি না করে। কখনো যেন তাদের মধ্যে মতানৈক্য তৈরি হয়, মতের মিল অমিল তৈরি হয়, তখন যেন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তারা যেন নিজেদের ভাইরা যেন সেটা ঠিক করে নেয়। অর্থাৎ পরস্পর যেন সেই মতপার্থক্যগুলো, মতের মিল অমিলগুলো যেন সংশোধন করে নেয়। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের দ্বারা আমাদেরকে স্পষ্ট বলেছেন যে আমাদের মধ্যে যদি কখনো মতের ভিন্নতা তৈরি হয়, তখন যেন আমরা পরস্পর বসে সেটা সমাধান করে নিই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম। অতএব ইসলামের নামে বিভিন্ন দল উপদল সৃষ্টি করা, সৃষ্টি করে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ নষ্ট করা, এটা মুসলমানদের জন্য নিষেধ একটি কাজ। অতএব ইসলামের মধ্যে ইসলামের নামে বিভিন্ন দল উপদল সৃষ্টি করা থেকে আমরা বিরত থাকবো এবং মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং বসবাস করবে, এটাই একান্ত কামনা। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে একই সাথে থাকার তৌফিক দান করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ রয়েছে সে আদেশ যেন অমান্যতার ভয়াবহতা থেকে আমরা নিজেদেরকে হেফাজত করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।